নমস্কার, পর্যটন ও শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার জানাই স্বাগত। আজকের এই ছোট্ট ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে এপ্লাই করতে চাইছো, তাদের উদ্দেশ্যে। আ বিগত কয়েকটি বছর বা বিগত বছরগুলিতে যেমন কোনো ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে ভর্তি হতে গেলে তাদের প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে রেজিস্ট্রেশন করে তাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে হতো। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে সেই প্রসেস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যে বা যারা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করার জন্য আ আ বিভিন্ন কলেজের ওয়েবসাইটগুলোতে গিয়ে তারা অ্যাপ্লাই করতো, এবছর থেকে তাদেরকে করতে হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ২০২৪ শিক্ষাবর্ষে সেন্ট্রালাইজ প্রসেসে এই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা হচ্ছে। অর্থাৎ যে স্টুডেন্টরা ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইছে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য, তারা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইটটি চালু করা হয়েছে www.wbcap.in, এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারা তাদের পছন্দ মতো কলেজ এবং সাবজেক্ট চুজ করে এবং পরবর্তীকালে যখন লিস্ট আসবে সেই প্রসেস ওয়াইজ তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ যে স্টুডেন্টরা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করতে চাইছে, তারা কিন্তু অ্যাডমিশন নিতে গেলে তাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে এবং এই ওয়েবসাইটে তারা গিয়ে তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে তাদের সমস্ত ডিটেলস দিতে হবে। অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ড নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দিয়ে তাদেরকে কিন্তু রেজিস্টার কমপ্লিট করতে হবে এবং পরবর্তীকালে তাদের সমস্ত রকম কত মার্কস আছে, কোন সাবজেক্টে কত মার্কস আছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সমস্ত অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস সমস্ত কিছু ইনপুট করার পরে এবং সমস্ত রকম ডকুমেন্ট আপলোড করার পরে তারা তাদের পছন্দ মতো সাবজেক্টটি এবং পছন্দ মতো কলেজটি অর্থাৎ অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে তারা তাদের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। বিস্তারিত জানার জন্য যে ওয়েবসাইটটি বললাম আরেকবার বলে দিই যে www.wbcap.in, এই ওয়েবসাইটটিতে গেলে পরে সমস্ত ডিটেলস পাওয়া যাবে, কিভাবে কি করতে হবে না হবে সেটি সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো শিক্ষার্থীরা পারলে তারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারে, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবার আসবো যে যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে অ্যাপ্লাই করতে চাইছো বা ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সে আসতে চাইছো, তারাও অবশ্যই এই প্রসেসে তারা অ্যাপ্লাই করতে পারো। তবে এই অ্যাডমিশন প্রসেস কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলোর জন্যই। অর্থাৎ যেসব গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলি আছে এবং সেখানে তারা ট্যুরিজম পড়তে চাইছে, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ যে কলেজগুলি বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে কলেজগুলি আছে সেই কলেজগুলিতে তারা কিন্তু ট্যুরিজম ম্যানেজমেন্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চায়, তারা অতি সত্বর এখানে অ্যাপ্লাই করতে পারে। তো তার জন্য বা তাদের জন্য কিন্তু সেম প্রসেস, অর্থাৎ তাদেরকেও কিন্তু রেজিস্ট্রেশন করে এবং রেজিস্ট্রেশন করার পরে সমস্ত ডিটেলস দিয়ে প্রোফাইলটিকে আপডেট করে তারপরে তাদের পছন্দ মতো কলেজে সাবজেক্টটি চুজ করে প্রেফারেন্স দিতে পারে এবং সেই প্রেফারেন্স ওয়াইজ আগামী যে ১২ তারিখে যে ফার্স্ট লিস্ট বেরোবে সেই লিস্ট ওয়াইজ তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ আমি আরো একবার রিপিট করছি, সেটা হচ্ছে যে যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলিতে করতে চাইছে, অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে, সেই কলেজে কিন্তু তারা এখন থেকেই অ্যাপ্লাই করতে শুরু করে দিতে পারো বা পারে। এবং আমি যাবতীয় ডিটেলস নিয়ে আমি নেক্সট একটি ভিডিওতে আসবো যে কোন পশ্চিমবঙ্গের কোন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলোতে ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ানো হয়, অর্থাৎ কোন কলেজগুলোতে কোন ধরনের কোর্স করানো হয় সেগুলোর একটি সমস্ত রকম লিস্ট নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আসছি। সেগুলো জানার জন্য আমার পরবর্তী ভিডিওতে সেখানে চোখ রাখতে পারো।